আসসালামু আলাইকুম। আমরা চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর থেকে আমরা ছিলাম। দেবীনগর ধুলাউড়ি এলাকাটার নাম বলা হয়। আর এই দেবীনগর ধুলাউড়ির আমরা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানকার মানুষের মধ্যে আগামী নির্বাচনে কাকে মানুষ নির্বাচনে এমপি হিসাবে দেখতে চায় আমরা ধরবো, আর আমরা এখন কথা বলবো প্রত্যেকটা মানুষের সাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এবার আপনাদের চাঁপাইনবাবগঞ্জে 3 আসনে যেহেতু সামনে ভোট আমাদের, এবার আপনি কাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জে? এমপি হিসাবে এখন আপাতত দেখা যাচ্ছে যে নুরুল ইসলাম বুলবুল আগে আছে। এখন পরবর্তীতে ফলাফল কী হবে এটা বলা যাচ্ছে না। নুরুল ইসলাম বুলবুল এমপি হলে মনে হচ্ছে কি দিয়ার অঞ্চলের কিছু উন্নতি হবে? আলহামদুলিল্লাহ, যেই হোক এমপি আমরা আশা করব যে হয়তো উন্নতি হবে তাতে। ওয়ালাইকুম আসসালাম। এবার চাঁপাইনবাবগঞ্জে এমপি হিসাবে আপনি কাকে দেখতে যাচ্ছেন, মানে কাকে মানুষেরা আশা করতেছে হবে? কাকে আশা করতেছে এটা যার যা জ্ঞানে লাগছে এটা বলছে, ঠিক আছে। মানে আপনার জ্ঞানে আপনি কাকে আমার চাচ্ছেন? জ্ঞানে আমি তো মনে করি যে নুরুল ইসলাম বুলবুল হলে ভালো হবে, ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? এবার চাঁপাইনবাবগঞ্জের 3 আসনে এমপি হিসাবে আপনারা কাকে দেখতে যাচ্ছেন, মানে কে আসলে ভালো হবে? আসসালামু আলাইকুম। আমার ব্যক্তিগত মত এবং আমি আশা করি যে জামাত ইসলামের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল ভাই আসলে আমাদের মনে হয় ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তোমার কি সালাম। ভোট হয়েছে? হয়েছে। এবার চাঁপাইনবাবগঞ্জ তোমাদের দেবীনগর থেকে কাকে তোমরা ভোট দিয়ে এমপি করতে যাচ্ছ? যাকে যায় ভাল লাগবে তাকে দিব, বুঝতে কাকে দিবা? পারছেন? তুমি কাকে দিবা? মানে আগে থেকে মন্তব্য নাই, যাকে ভাল লাগবে তাকে দিব। এমপি হিসাবে আপনি কাকে দেখতে যাচ্ছেন? এই যে জামাতের ওই যে দাঁড়ালছে আপনার বুলবুল একই দেখতে চাচ্ছি। মানে চাঁপাইনবাবগঞ্জে বুলবুল হলে ভালো হবে ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আশা করি। আচ্ছা।